সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, নবম শ্রেণীর গণিতে তোমাদের ধারাবাহিক আলোচনায় 124 পৃষ্ঠার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান 4টি অঙ্ক রয়েছে। এই 4টি অঙ্ক আজকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সর্বদা তোমাদের সাথে আছি। আশা করি তোমরা আমাকে ফলো করে অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করবে, তাহলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। তো যাই হোক, আমরা কথা না বেরিয়ে শুরু করছি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, এখানে 4টা অঙ্ক একটা একটা করে করে দেবো ইনশাআল্লাহ। তো প্রতিস্থাপনের যে নিয়ম কানুন মনে আছে কিনা তোমাদের আমি আবার একটু মনে করে দিই। 1 ও 2 নাম্বার দুইটা সমীকরণ থাকবে। যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই সুবিধাজনক ভাবে বের করে নিয়ে ওই মানটা আরেকটা সমীকরণে বসাবো। 1 নাম্বার থেকে যদি বের করি তাহলে 2 নম্বরে বসাবো, 2 নাম্বার থেকে বের করলে 1 নাম্বার সমীকরণে বসাবো। তো চলো শুরু করা যাক। 1 নং থেকে পাই গতানুগতিক যে কথা আমরা সব সময় বলি। 1 নং থেকে পাই 4x - 3y = 16। দেখো, এখান থেকে ওয়াই ও বের করতে পারি, এক্স ও বের করতে পারি। আমি দেখতে পাচ্ছি এখানে এক্স বের করা একটু সুবিধাজনক। ওয়াই সামনে মাইনাস রয়েছে, ওটাকে পার করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। 4x = 16 - 3y যদি পক্ষান্তর করি তাহলে +3y। মাইন্ড ইট কি সিরিয়াসলি, যে এই পক্ষান্তরের বেলা চিহ্ন যে পরিবর্তন হয় সেটা। তাহলে x = পাবো 16 + 3y। এক্স এর সাথে 4 গুণ অবস্থায় আছে, তাহলে এটা ওই পাশে গিয়ে ভাগ, এটাকে আমরা নাম্বারিং করবো 3। এই যে এক্স এর মান বের করলাম, তাহলে এই এক্স এর মান 2, যেহেতু 1 নাম্বার থেকে বের করলাম তাহলে 2 নাম্বার সমীকরণে বসাবো। এটা একটা থেকে বের করে অন্যটাতে বসাবো। তাহলে এই 2 নাম্বার সমীকরণ যেখানে এক্স আছে, এই এক্স এর জায়গায় এই মানটা বসাবো। দেন লিখে দিব যে এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ 5y + 6 এই x এর জায়গায় বসাবো 16 + 3y / 4 = 62। তো এখানে এটা যদি সংখ্যা দুইটা আমরা কাটাকাটি করি তাহলে একটু ছোট হয়ে যাবে, সুবিধাজনক হবে। আমরা কাটলে এখানে কিভাবে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এই যে 3, সেই আবারও সেই প্রসেস যে এই 3 কার সাথে গুণ হবে, 3 আসলে মূলত লবের সাথে গুণ হবে। 5y প্লাস উপরে 3 16 48 যোগ 3 3 9 ভাগ 2 = 62। এই 2টা এবার আমি লসাগু করে দিতে পারি, টোটালটার নিচে 2 লসাগু। তাহলে এই 5y এর নিচে যেহেতু কিছু নেই, তাহলে 2 সরাসরি লসাগুটা সরাসরি 5y এর সাথে গুণ হবে। তাহলে 5 দুগুণে 10 y যোগ এই 48 প্লাস 9y = 62। উপরে এটা হচ্ছে 10y আর 9y, 10 যোগ করে দিলে 19y যোগ 48। এই দুই যদি পক্ষান্তর করে দেই, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। দেন তাহলে এখান থেকে y আমরা বের করতে পারি। 19y = 124 বিয়োগ 48। এটা বিয়োগ করলে 8 আছে 12, 8 আছে 14, 6 7 76। y = 76 ভাগ 9 কাটলে 4, y = 4। এই যে y এর মান পেয়ে গেলাম। তাহলে আবার এই y এর মানটা যদি আমরা এই 3 নম্বরে বসাই দিই তাহলে x পাবো। লিখব y এর মান 3 নং সমীকরণে বসিয়ে। 3 নম্বর সমীকরণে কি আছে, x = 16 + 3, এই যে 3, এই যে y, এই y এর জায়গায় মান দিয়ে দেবো কত, 4। নিচে আছে 4, তাহলে উপরে 16 প্লাস এই 3 4 12, নিচে 4, 16 আর 12 মিলে 28, ভাগ করলে কেটে দিলে হবে 7। তাহলে x এর মান পেয়ে গেলাম 7। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x, y = 7, 4। আচ্ছা, ওকে, তাহলে 1 নাম্বার আমাদের ডান। এবার 2 নাম্বার। 2তে যদি আবার আগের মতো করি, এটা যদি 1 হয় আর এটা যদি 2 নাম্বার সমীকরণ হয়, তাহলে একইভাবে আমরা 1 নং থেকে পাই।
1 নং থেকে পাই 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ওয়াই বের করলে একটু মনে হচ্ছে সুবিধাজনক হবে। যে কোনো ভাবে আমি বলেছি যে কোনোটা বের করলেই হবে, এক্স হলে হবে ওয়াই হলে হবে। তো যেহেতু ওয়াই সামনে মাইনাস নেই তাহলে ওয়াই বের করবো। এই ওয়াইটা 2 নাম্বারের যে ওয়াই আছে সেখানে বসাবো। ওয়াই এর মান লিখবো যে ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে 2 নম্বরে 3x মাইনাস 2, ওয়াই এর জায়গায় 8 মাইনাস 2x, যেখানে ওয়াই ছিল সেখানে 8 মাইনাস 2x বসালাম। এই 2 গুণ করে দিব। কত দূরে গুণ করব? এই যত দূরে ব্র্যাকেট আছে, তার মানে এই 8 এর সাথে 2 গুণ হবে, 2x এর সাথে 2 গুণ হবে। 8 দুগুণে 16, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4। এই 3x আর এই 4x 7x, 16 আর 5 এ 21। 7x ইকাল টু, এটা পক্ষান্তর করলে ওই পাশে গেলে প্লাস হবে, 21 মাইনাস 21 ডান পাশে গেলে প্লাস 21 হয়ে যাবে। x ইকাল টু 21 ভাগ 7, ভাগ করে দিলে x এর মান 3। x এর মান 3 আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। x এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণ কি রয়েছে? y ইকাল টু 8 মাইনাস 2 ইন্টু x এর মান 3। 8 মাইনাস 3 দুগুণে 6 বিয়োগ করে 2। তাহলে x এর মান 3 আর y এর মান 2। তাহলে আমরা নির্ণয় সমাধান লিখবো। নির্ণয় সমাধান x, y ইকাল টু 3, 2। অ্যান্সার। তো নেক্সট 3 নাম্বার। তাহলে আমাদের 2 নাম্বার ডান। 3 নাম্বার একইভাবে একই প্রসিডিং। 1 নং থেকে পাই যদি আমরা এটাকে প্রথমটাকে বলি 1, দ্বিতীয়টাকে বলি 2। তো 3 নাম্বার সমাধান একইভাবে 1 নং সমীকরণ থেকে পাই x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 4 ইকুয়াল টু 1। তো এখান থেকে y বের করবো আমরা। তো যদি মনে করো যে লসাগু করে সমীকরণগুলো সরলীকরণ অর্থাৎ এইরকম রূপ করে নিব, তাহলে এটা করতে পারো, সমস্যা নেই। 3 4 12 লসাগু হবে, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হবে, 4 উপরে গেলে 4x প্লাস 4 দিয়ে ভাগ করলে 3, 3y ইকুয়াল টু 1। 4x প্লাস 3y ইকুয়াল টু, এই 12 যদি পক্ষান্তর করি এখানে ভাগ আছে তাহলে ডান পাশে গিয়ে 12 1 12 হবে। 3y ইকুয়াল টু 12 বিয়োগ 4x, y ইকুয়াল টু তাহলে যদি এই y এর মান এইভাবে বের করি, x এর মান বের করি, যে কোনোটা মান বের করলেই হবে। আমি y বের করলাম, এই মানটা কোথায় বসাবো? 2 নাম্বার সমীকরণের যেখানে y আছে এইখানে বসাবো। এই মান বসানোর সময় এখানে সমীকরণে যা আছে হুবহু সবই ঠিক থাকবে, শুধু চেঞ্জ হবে শুধু y। লিখবো y এর মান 2 নং সমীকরণে বসিয়ে। তাহলে 2 নং সমীকরণ 2x প্লাস 4y, 2x প্লাস 4 গুণ 2y, এটা হচ্ছে সেই y ইকুয়াল টু ডান পাশে আছে 11। তো এই 4 আবারও বলি, 4 কোথায় যাবে? 4 অবশ্যই লবের সাথে যাবে। তার মানে আমি এই 3 একবার লসাগু করে দিতে পারি। যেহেতু 2x এর নিচে কিছু নাই, তাহলে এই 3 2x এর সাথে সরাসরি গুণ হবে। 6x প্লাস এই 4 গুণ 4 12 48 বিয়োগ 4 4 16x ইকুয়াল টু 11। দেন এই 6 বিয়োগ 16, 6 বিয়োগ 16 কত হবে? -10। যেহেতু ছোট থেকে বড় বিয়োগ, তো -10x প্লাস 48 ইকুয়াল টু, এই 3 ওই পাশে পার করে দিলে 3 11 33। তাহলে
-10x = 33 - 48। এই যে 48 বাম পাশে প্লাস আছে, এই 48টা ডান পাশে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 51 -15। x = -15 ডিভাইডেড -10। 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে কাটলে আমাদের উপরে হবে 3, নিচে হবে 2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x = 3/2। মাইনাস মাইনাস কিন্তু কেটে যাবে। এই x এর মানটা আমরা এখানে 3 নম্বরে বসাবো। x এর মান 3 নং এ বসাই। 3 নং কি ছিল? y সমান উপরে 12 - 4 × 3/2 3। দেখো ক্যালকুলেশন গুলো খুবই সুন্দরভাবে বুঝে বুঝে করতে হবে। এখানে তুমি 2 আর 4 কেটে দিলে ভগ্নাংশের ঝামেলাটা চলে যাবে। কাটাকাটি হয়ে গেল। এখন উপরে 12 মাইনাস এই 3 দুগুণে 6/3, তাহলে বিয়োগ করে উপরে 6 নিচে 2, নিচে 3 ভাগ করে দিলে 2। তাহলে কিন্তু আমি সমাধান পেয়ে যাচ্ছি। এখন লিখে দিতে পারি যত নির্ণয় সমাধান x, y = x হচ্ছে 3/2 আর y এর মান 2। এটা হচ্ছে অ্যান্সার। খুবই সুন্দর, একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। এবার আমরা যাব 4 নাম্বার, লাস্ট ওয়ান। শেষ 4 নাম্বার। হ্যাঁ, কত বাজে? ও, আর 2-3 মিনিট লাগবে খালি। এই যে এটা আর একটা অঙ্ক। তাহলে আমাদের 3 নাম্বার ডান, লাস্ট ওয়ান 4 নাম্বার। একইভাবে ভয়ের কিছু নেই, 4 নাম্বারে ভগ্নাংশ রয়েছে, স্টুডেন্টরা কেউ কেউ ভয় পেতে পারে। তো এখানে আমি খুব সহজভাবে করে দেবো ইনশাল্লাহ। 4 নাম্বারেও আমরা যদি নাম্বারিং করি তাহলে এটা হবে 1 নাম্বার, নেক্সট 2 নাম্বার। গতানুগতিক ভাষায় একই 1 নাম্বার থেকে পাই x + 2 / y = 7। এখানে y কে নিয়ে যেহেতু ভগ্নাংশ রয়েছে তাহলে y কে আমরা ঝামেলা মুক্তই রাখি, ওকে ট্রান্সফার করে দিই। আমরা x বের করি, x = 7 - 2/y। এটাকে আমরা 3 নাম্বার নামকরণ করব। তাহলে 3 নাম্বারের এই x এর মানটা আমরা 2 নম্বরে বসাবো, যেহেতু 1 নাম্বার থেকে বের করেছি। এখানে লিখবো x এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং হচ্ছে 2 × x, 2x, x এর জায়গায় আমরা এই মানটা দিব 7 - 2/y। 7 - 2/y -6/y = 9। ভালো করে মনে রাখবে, এখানে যা থাকবে সব টোটাল সবই ঠিক থাকবে, শুধু x এর জায়গায় মানটা বসে যাবে। আমরা 3 নম্বরে x এর যে মানটা বের করলাম সেই মানটা ওখানে দিয়ে দিব। এখন মাথায় রাখবে এই 2 পুরোটা গুণ করে দিব, 7 দুগুণে 14। এই 2 উপরের সাথে যাবে না লবের নিচের সাথে যাবে? ভালো করে মনে রাখবে, ওই 2 অবশ্যই লবের সাথে যাবে। তাহলে 2 দুগুণে 4, নিচে y, এর -6/y। যেহেতু y বের করবো তাহলে y সংশ্লিষ্ট ভগ্নাংশগুলো, y সংশ্লিষ্ট পদগুলো বাম পাশে থেকে যাবে, আর এই 14 মাইনাস হয়ে যাবে। এখানে আমরা লসাগু করে ফেলতে পারি, y লসাগু। উপরে -4 - 6, 9 - 4 14 -5, উপরে -10 = এটাই পাশে আর পার করে দিলে 5y। তার মানে 5y = যদি 10 হয়, y সমান 2। 5y যদি 10 হয় তাহলে y = 2। তো y পেয়ে গেছি। এখন এই y এর মানটা আমরা যে 3 নাম্বার গতানুগতিক করা হয়, y এর মানটা 3 নম্বরে বসাই দেব। তাহলে y এর মান 3 নং এ বসাই। x = 7 - 2/y, y এর মান 2। 7 - 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। 7 - 1 মানে 6। খুব সুন্দর একটা সহজ মান পেয়ে গেলাম যে x = 6। তাহলে আমরা লিখে দেব নির্ণয় সমাধান। এই ভাষাগুলো তোমরা অবশ্যই
একটু সুন্দর করে ক্লিয়ার করে লিখে দিবে। আমি সবগুলোতে লিখতে পারিনি দ্রুত অঙ্কগুলো করার জন্য। ওগুলো অবশ্যই লিখে দিবে 6,2, এটা হচ্ছে অ্যান্সার। দেখো প্রত্যেকটা অঙ্কে এখন তোমাদের স্টুডেন্টদের একটা মনে প্রশ্ন স্বাভাবিকভাবে জাগতে পারে, অনেকেই বলে থাকে যে কখন কোনটা থেকে এক্স এর মান, কখনো ওয়াই এর মান, কখনো 1 থেকে কখনো 2 থেকে, এই কখন কোথা থেকে কোন মানটা আমরা বের করব, বা এখান থেকে যেমন 1 নাম্বার থেকে কখনো এক্স বের করে 2 নম্বরে বসাচ্ছি, ওয়াই বের করে 2 নম্বরে বসাচ্ছি, কিন্তু কখন আমরা কোন মানটা কোথা থেকে ব্যবহার করব? যে কোনো সমীকরণ থেকে যে কোনো একটা মান বের করে অপর সমীকরণে বসানো, এটা হচ্ছে প্রতিস্থাপনের মূল কাজ। 1 থেকে বের করে 2 বসাতে পারো, 2 থেকে বের করে 1 বসাতে পারো, এক্স বের করে ওয়াই, এক্স এর মানটা 2 নম্বরে বসাতে পারো, ওয়াই বের করে 2 নম্বরে বসাতে পারো, যে কোনো মান তোমার ইচ্ছা মতো এই কাজটা স্বাধীনভাবে করা যাবে। শুধু মৌলিক কোনো ভুল করা যাবে না। যেমন এই যে পক্ষান্তর করা, মাইনাস প্লাস, এই ভুলগুলো যদি না হয় তাহলে আশা করি অঙ্ক তোমাদের সহজ মনে হবে। আর একটু বারবার প্র্যাকটিস করলে খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই প্র্যাকটিস করবে। তো এই আজকের মতো এখানে 124 পৃষ্ঠার সমাধান শেষ করছি। নেক্সটে এই সাথে আমার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান শেষ হয়ে গেল। সেই সামনে নেক্সট ক্লাস থেকে আমি অপনয়ন পদ্ধতি শুরু করব। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এই বলে আজকে এই 124 পৃষ্ঠার সমাধান শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।